হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি। এই যে মঙ্গল আরতি করে আসলাম, এখন এই যে মালা নিয়ে বসবো, তুলসীর পরিক্রমা। তো আশা করি গুরুদেবের কৃপায় সবাই ভালো আছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে অনেকদিন পরে যে মঙ্গল আরতির পরে আপনাদের সামনে আসলাম। মঙ্গল আরতি একদিন ওই যে গায়াল গিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি, প্রভু যে মঙ্গল আরতি করলো। তো এর জন্য আমি মঙ্গল আরতি করতে গেলে একটু সমস্যা হয়, কেউ যদি ভিডিও করে দেয় তাহলে করা সম্ভব। তো যাই হোক, ব্রহ্ম মুহূর্তে এত কথা বলবো না। তো এখন মালা নিয়ে বসবো। ব্লগটি শুরু করতে চেয়েছিলাম, আর এই যে ব্রহ্ম মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, তো এই জন্য আর কি আজকে এখন থেকে ব্লগ শুরু করলাম। তো কেমন লাগছে আমার চারপাশ? খুব ভালো লাগে। তো এখন মালা নিয়ে বসি। সকালবেলা সকাল হলে চারপাশটা পরিষ্কার হবে, তখন আবার সব কিছু শেয়ার করব। তো সারাদিন আমি কী করি সব কিছু শেয়ার করব, সাথে থাকবেন। সকালবেলা মানে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করার চেষ্টা করবেন সবাই, দেখবেন অনেক ভালো লাগে। শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, ভগবানও কৃপা করবে, অনেক মঙ্গল হবে। মঙ্গল আরতি করবেন। যে বর্দা ডিউটিতে যাচ্ছে, একটু আগে বর্দি ফুল তুলে নিয়ে গেল। কেমন কুয়াশা পড়েছে এই কার্তিক মাসে। এই যে বাবু এখন প্রাইভেটে যাবে। আচ্ছা, স্কুল থেকে আসতে আসতে দেরি হয়ে যায়, তো এর জন্য যে কালকে প্রাইভেটে যেতে পারিনি, আজকে 2বার যাবে। এখন গেল, আবার বিকেলবেলা যাবে। কেমন কুয়াশা পড়ে গেছে। ফুল তুলে নিলাম। তো এই যে আমার সকালের কর্ম হয়ে গেল, ভগবানের সেবা দিয়ে যে দর্শনার্থী করলাম। এই যে আমার গোপাল দর্শন করুন। আজকে আমার গোপুসোনাকে একটু সাজিয়েছি, অনেক সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। তো এই যে ফুল তুলে ভগবানের কর্ম করে নিলাম। এই যে সকাল সকাল পড়তে আসছে। পড়ো পড়ো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। দুষ্টামি কেন পড়ো? ওই যে দেখো রক্তিম কি সুন্দর এই যে লিখছে। দুষ্টামি করো, লেখো লেখো পড়ো। বলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। রক্তিম কি লিখছ? গ্রীষ্ম, রঙের নাম লাল, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো। এই যে সকালে সকালে পড়িয়ে দিচ্ছি, আজকে সারাদিন ফ্রি থাকবো। তো আজকে সকালবেলা ওই যে ওদের পড়ালাম, আজকে ছেলের স্কুল বন্ধ, তো ওই যে এখন রান্না করব প্রায় দুপুরের কাছাকাছি। এই যে একটু বাবার বাড়ি গিয়েছিলাম, শেয়ার করে নিই। বাবা একটু অসুস্থ, দেখে আসলাম। মানে ধান কাটা লেগেছে, ধান কাটতে কাটতে একটু অসুস্থ হয়ে গেছে বোধ হয়। আজকে গ্যাসে চাপ দিয়েছিল নাকি, যাই হোক একটু অসুস্থ দেখে আসলাম। মনটা খুব খারাপ লাগছে। তো বাবুকে বলেছি যে দুপুরবেলা একটু খেয়ে এসো আর দেখে এসো, দাদুকে দেখে এসো, দাদু একটু অসুস্থ।
তো এখন রান্না করব, রান্নাটা শেয়ার করি। আজ আমি শুধু গোপালের জন্য রান্না করব, তো একটু শাক ভাজি করবো আর একটু নিরামিষ তরকারি, তো ওটাই শেয়ার করি। সংক্ষিপ্ত হোক স্বল্প হোক তবু ভোগ দর্শন করাবো আপনাদের। তো এখন রান্না করবো, সব কিছু নিয়ে এসেছি। আমাদের গ্রামের চারপাশটা একদিন দেখাবো। জল শুকিয়ে গেছে অনেকদিন, তো শুধু মানে জল আর জল চারপাশে দেখেছেন। সব কিছু এনেছি। পাঁচমিশালি সবজি দিয়ে একটু সবজি করব, নিরামিষ তরকারি আর ওই যে শাক ভাজি। তো চুলাটা জেলে দিয়ে নিই, এই যে আবার রোদ এসে পড়বে। এমনিতে রোদ উঠে না, এই যে ছায়া থাকে, এই যে ঘরের ছায়া পড়ে থাকে, তো কিন্তু এই যে এই সময় আসলে 11টা বাজলে এখানে আর থাকা যায় না, অনেক রোদ লাগে। তো আমি এই যে চুলা জেলে রান্না করি, কিছু শেয়ার করি। যে গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম, এই যে পেঁপে দিয়ে একটু সবজি করব। এই যে গাছ দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। ও এই যে আরও আছে গাছে। তো এই যে পেঁপে দিয়ে কষ বেরোচ্ছে, তো পেঁপে দিয়ে পাঁচমিশালি সবজি করব। এই যে মুখী কচু আছে, তারপর আলু, তারপর এই যে ভাত আলু বলে, তারপরে বেগুন মূলা দিয়ে সবজি করব। তো সবজি আমানি করি। গাছটা ছিল বলে এই যে পেরে সুন্দর সবজি করতে পারছি। তো আরেক দিনে যে নিচে গিয়ে কিছু জ্বালানি পড়েছে, ওই যে কড়ি গাছটার ওইখানে একটা গাছ আছে অনেক বড়, ওই যে গাছটায় গেছে, ওই যে দেখা যায়। তো অনেক ডালপালা পড়েছে, একদিন আনবো, দেখি কালকেই আনি নাকি। তো আমার কাজকর্ম শেয়ার করব, সবই তো আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে সবজি আমানি করে নেই। তো এই যে শাক ধুয়েছি, সবজি আমানি করেছি। তো এখন আনাটা ঝাড়া দিয়ে সবজি চুলায়, শাকটা ভেজে নিই, তারপর সবজি চুলায় দেবো। দেখুন রোদ এসে পড়েছে। তেলের মধ্যে শুধু শাক ছেড়ে দিয়েছি। এই যে কয়েকটা মরিচ ভেজে নিয়েছি। একটু তো ভাজি হয়ে গেছে, শাক ভাজি একেবারে অল্প হয়ে গেল। এই যে শাক ভেজে নিয়েছি, এখন সবজিটা নামাবো। তেল দিয়েছি, এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। ভেজে রস দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন রস দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। একটা বলক আসলেই নামিয়ে ফেলবো।
এই যে নিরামিষ তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সবজিটা নামিয়ে নিয়েছি, এখন ভোগ দেব, তারপর ভোগ দর্শন করাবো। তো এই যে ভোগ হয়ে গেছে, আমার গৌরহরির ভোগ হয়ে গেছে। সবাই ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ঘর দিয়ে ঝাড় দিয়ে নেই, বিকেল তো হয়ে আসলো। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো আজকে ভিডিওটি তো অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, আমাদের ওই আরেকটা মন্দিরের কীর্তন আছে, ওই মন্দিরের কীর্তনটি আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।